ঠিক আছে, তাহলে দেখেন আমরা ফার্স্টে হচ্ছে এই যে আমাদের প্রজেক্টের মধ্যে আগে যাই, জ্যাম htdocs ব্লক ভিউ php artisan serve। আচ্ছা, কমান্ড দুইটা রান করলাম, আর এর সাথে হচ্ছে আমাদেরকে আরো কিছু কাজ করতে হবে। আচ্ছা, আগেরটা আমরা হচ্ছে এটাকে আমরা হচ্ছে কেটে দিই, ঠিক আছে, ওইটার আমাদের দরকার নাই। এটা অন হইছে, এটাও ঠিকঠাক আছে। এবার আমরা আমাদের প্রজেক্টটা দেখি। আমি ফায়ারফক্সটা কেটে দিচ্ছি, আমরা নর্মালি কাজ করব হচ্ছে ক্রোমে 127.0.0.1। আচ্ছা, এর আগে তো মনে হয় একদিন বলছিলাম যে এখানে আপনি হচ্ছে যে এই আইপি বাদে যদি লোকাল হোস্ট লিখেন তাতেও কিন্তু আপনার কাজ করবে, জাস্ট হচ্ছে যে ক্লোন দিয়ে পোর্টটা দিয়ে দিতে হবে। তো এখন আমরা যদি লগ ইনে ক্লিক করি, দেন এখান থেকে আমাদেরকে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে। দেখেন আমরা কি অবস্থায় ছিলাম, আমাদের সম্ভবত ক্যাটাগরিজ এবং হচ্ছে যে পোস্টের অলমোস্ট কাজ শেষ হয়ে আছে। জাস্ট সামান্য কিছু হয়তো কাজ করতে হবে, যেমন পোস্টটা হচ্ছে যে এডিট করতে হবে, এই জাতীয় কিছু কাজ আমাদের করতে হবে। তো এখানে পোস্টটা আসলো না কেন? মেবি কোনো পোস্ট নাই, ক্যাটাগরিটা ঠিকই দেখেন আসছে, এখানে হয়তো বা কোনো পোস্ট নাই যার কারণে আসে নাই। বা আমি একটু চেক করে দেখি যে এখান থেকে যদি আমি এগুলোকে হচ্ছে রিমুভ করি তাহলে এটা তো চলে যাওয়ার কথা। হ্যাঁ, চলে যাচ্ছে, তার মানে হচ্ছে যে আমাদের কোনো পোস্ট নাই। তাইলে ফার্স্টে আমরা হচ্ছে যে ইয়াটা চালাই দিই, আগে কমান্ডটা চালাই দিই। এখানে php artisan migrate fresh seed কমান্ডটা রান করে দিই, তাইলে আমাদের ডাটাগুলো আবার জেনারেট হয়ে যাবে। আর এদিকে হইতে থাক। এখন দেখেন আমাদের প্রজেক্টে কিন্তু একটু সমস্যা রয়ে গেছে, যেটা আগে আসলে এরকম ছিল না, বাট এখন দেখতেছি এই ধরনের সমস্যা ক্রিয়েট করতেছে। যে আমাদের ওই যে নর্মালি আমরা যদি এখানে হ্যাশ ফরম্যাটটা বাদ দেই এবং এখান থেকে যদি আমরা হচ্ছে যে রিফ্রেশ দেই, তো সেই ক্ষেত্রে কিন্তু আমাদের প্রজেক্টে এরর আসবে। যেটা আমরা সলভ করতেছিলাম হচ্ছে যে একটা পাথ দিয়ে, এই যে রাউটস এর মধ্যে একটা পাথ এখানে এভাবেও করা যায়, আরো অনেকভাবে আছে যে আপনার ওই যে এ বি সি ডি আরো অনেকভাবে হচ্ছে যে এগুলো লেখা যায়, ওইভাবেও করা যায়। বাট এটা সমস্যা যেহেতু করতেছে, এটা আমাদেরকে পরবর্তীতে সলভ করতে হবে। আর এছাড়া দেখেন যখন আমি সাপোজ হচ্ছে ক্যাটাগরিসে আছি, ঠিক আছে, ক্যাটাগরিসে যখন আছি তখন ধরেন ক্যাটাগরিসটা অ্যাক্টিভ থাকবে। জাস্ট ছোট্ট একটা কাজ দেখেন, হচ্ছে আমাদের এটা আছে নর্মালি, কিন্তু আমাদের হচ্ছে ভিউ ফাইলে, ব্লেড ফাইলে। তাইলে এগুলো কেটে দিই, সবগুলো এখান থেকে কেটে দিই, বা app.js-টা রেখে বাদ বাকিগুলো কেটে দিই। দেন এইখান থেকে ব্লক ভিউ রিসোর্স ভিউস এর মধ্যে থেকে অ্যাডমিন কম্পোনেন্ট layout.blade.php। তো এর মধ্যে দেখেন ওইটা মানে অ্যাক্টিভ রাখার জন্য আমাদের খুব বেশি কিছু করতে হবে না। এইখানে যদি আমি হচ্ছে যে একটা অ্যাট্রিবিউট অ্যাড করি যে অ্যাক্টিভ ক্লাস অ্যাক্টিভ, ঠিক আছে, জাস্ট এইটা অ্যাড করলাম। এটা অ্যাড করার ফলে দেখেন এটা কাজ করে কিনা। এখানে আমরা আগে রিফ্রেশ দিয়ে নিই, দেন রিফ্রেশ দিয়ে ড্যাশবোর্ডে যদি ক্লিক করি, দেখেন ড্যাশবোর্ডটা কিন্তু অ্যাক্টিভ দেখাচ্ছে। তো এই কাজটা যদি আমরা করে দিই, এটা নর্মালি হচ্ছে যে আমাদের রুট মেনু যেগুলো আছে সেগুলোর ক্ষেত্রে অ্যাক্টিভের কাজটা হয়ে যাবে। এখানে এটাকে দিয়ে দিলাম, এখানে এটা দিয়ে দিলাম। আর একটা বিষয় যেটা, যে আমরা কিন্তু এইখানে ডাটাগুলো তুলে নিয়ে আসতেছি কিন্তু এক্সজিএস এর মাধ্যমে, ঠিক আছে। আমরা কিন্তু এটা এক্সজিএস ছাড়াও, সরি এক্সজিএস বলতেছি, যে হচ্ছে যে আপনার এখানে আমরা ডাটাগুলো তুলে নিয়ে আসতেছি কি এর মাধ্যমে, ভিউএক্স এর মাধ্যমে, তাই না। বাট আমরা যখন হচ্ছে যে র পিএইচপিতে কাজ করছিলাম তখন কি করছিলাম, যে আমরা সরাসরি হচ্ছে যে এক্সজিএস কল করে গেট রিকোয়েস্ট দিয়ে কিন্তু ডাটাগুলো তুলে নিয়ে আসছিলাম। তো এখানেও কিন্তু আমরা ওই কাজটা চাইলে করতে পারি, যে আমরা চাইলে
সরাসরি এক্সিএস কল করে ডাটাটাকে তুলে নিয়ে আসতে পারি। আমাদের যদি চাই যে ভিউএক্স ইউজ করব না, সেই ক্ষেত্রে না চাইলেও না করতে পারি। আচ্ছা, ক্যাটাগরিসে ক্যাটাগরিগুলো আসছে, পোস্টগুলো এখানে শো করতেছে। এখন আমাদের এখান থেকে এডিট, ডিলিট এবং হচ্ছে স্ট্যাটাস চেঞ্জ সব কিছুই কিন্তু করা হয়েছে। এটাকে পাবলিশ করতেছি, দেখেন সবগুলো পাবলিশ হচ্ছে। তো আমাদের এখানে যেটা করা হয় নাই সেটা হচ্ছে যে আচ্ছা ডিলিট করা হয়েছে, এডিটটা করা হয়নি, এডিটের কাজটা করা হয় নাই, অ্যাডের কাজটাও কিন্তু করা হয় নাই। আর আরো যেটা করতে হবে যে আমরা ডিলিটের কাজটা কিন্তু ঠিকই করছি, যে এখান থেকে যদি আমরা কোনো একটাকে ডিলিট করে দেই, ইয়েস ডিলিটেড দিয়ে দিলাম, ওটা কিন্তু ডিলিট হয়েছে, বাট ওই ইমেজটাকে কিন্তু ডিলিট করতে হবে, যেটা আমি এর আগে আপনাদেরকে বেশ কয়েকবার দেখাইছি যে কিভাবে ডিলিট করতে হয়। তো ফার্স্টে আমাদেরকে আজকে যেটা করতে হবে যে এখান থেকে আপনার ক্যাটাগরিগুলো অ্যাড করতে হবে, সরি ক্যাটাগরি না, পোস্ট অ্যাড করতে হবে। আমরা যদি অ্যাড পোস্টে যাই, তো এখান থেকে আমাদের সামনে দেখেন হচ্ছে যে এই ভিউটা আসছে, অ্যাড নিউ পোস্টের অপশন আসছে। সম্ভবত আমরা এটা হচ্ছে যে লাস্টের দিন এরকম কাজ করছিলাম। তো এইখানে দেখেন কাজ করা ছিল হচ্ছে যে আমরা পোস্ট, লাস্ট ক্লাসে সম্ভবত হচ্ছে যে পোস্ট নিয়ে কাজ করছিলাম, যে পোস্টগুলো হয়তো অ্যাড করা যাচ্ছিল। একটু চেক করে দেখে নিই। এখান থেকে ধরেন আমি ক্যাটাগরি সিলেক্ট করলাম, ক্যাটাগরি তো আমাদের নর্মালি হচ্ছে সিডার দিয়ে নেমগুলো জেনারেট করা আছে এভাবে। এখান থেকে টাইটেল দিলাম টেস্ট, কোনো একটা ইমেজ কি আমাদের সেভ হচ্ছিল, ইমেজটা এখানে শো করাচ্ছিলাম, ঠিকঠাক আছে। অ্যাক্টিভ যদি দেই, দেন অ্যাড পোস্টে যদি ক্লিক করি, পোস্ট অ্যাড সাকসেস, ইমেজের কাজ হয়নি। আচ্ছা ম্যানেজ পোস্টে যদি আমরা যাই, তো এখানে দেখেন একটা পোস্ট কিন্তু আসছে, এই যে এইটা পোস্ট টাইটেল, এখানে একটা ইমেজ কিন্তু হচ্ছে যে ডামি ইমেজ চলে আসছে। এখানে দেখেন এই যে এটা মাত্র যেটা আমি অ্যাড করলাম, যে এখানে ক্রিয়েট বাই অ্যাডমিন, তো ওই ইমেজটা কিন্তু হচ্ছে যে আপলোড হচ্ছে না, বা ইমেজ আপলোড নিয়ে সম্ভবত আমরা কাজ করি নাই। তো এখানে এই জেএস এর মধ্যে কম্পোনেন্টস থেকে ব্যাকএন্ড পোস্টের মধ্যে দেখেন ক্রিয়েট ডট ভিউ একটা অপশন আছে। তো এখানে আমরা কি কাজ করতেছিলাম, এখানে আমরা হচ্ছে থাম্বনেলটা শো করাচ্ছিলাম ওইখানে, ঠিক আছে ওইটা। আর এদিকে মাউন্টেড, আচ্ছা ঠিক আছে। এখন তাইলে আমাদের তো এখানে জাস্ট হচ্ছে যে ইমেজটা সেভ করলেই হচ্ছে। তো ইমেজটা সেভ করার জন্য আমার এইখানে দেখেন, আমি যদি অ্যাড পোস্টে যাই, দেন অ্যাড পোস্টে গিয়ে যে আমার ভি ফর্মের মধ্যে হচ্ছে যে এটা ভ্যালুটা যাচ্ছে কিনা, নর্মালি আমার ফর্মের মধ্যে যদি ভ্যালুটা যায়, বা আমার কন্ট্রোলারে ইমেজের যে পাথটা আছে সেটা যাচ্ছে কিনা সেটা আগে চেক করতে হবে। এইখান থেকে যদি কোনো একটা ইমেজ আমরা সিলেক্ট করি, ইমেজটা এখানে শো করতেছে, ঠিকঠাক আছে। এখন এইখানে দেখেন ফর্মের মধ্যে এই যে দেখেন থাম্বনেলের মধ্যে আমার নেমটাও চলে আসছে, কারণ আমরা এটা হচ্ছে যে লাস্ট ক্লাসে এইভাবে করছিলাম। তো এখন এই যে নামটা এখানে আমরা পাচ্ছি, এখন এইটা দেখেন কন্ট্রোলার থেকে পান কিনা, অবশ্যই আপনি পাবেন যে থাম্বনেলের মধ্যে। তো আমরা এখান থেকে হচ্ছে যে পোস্ট কন্ট্রোলারটাকে ওপেন করি, পোস্ট কন্ট্রোলারটা ওপেন করে স্টোর মেথডের মধ্যে দেখেন এইখানে রিটার্ন রিকোয়েস্ট থাম্বনেল। আমার অন্যান্য সবকিছু কিন্তু করা আছে, শুধুমাত্র হচ্ছে যে থাম্বনেলটা নিয়ে আমার হচ্ছে যে কাজ করতে হবে। তাইলে আমি থাম্বনেলটা দেখি যে থাম্বনেলটার কি অবস্থা। তো আমি যেহেতু এখান থেকে শুধুমাত্র হচ্ছে যে থাম্বনেলটা করলাম, রিটার্ন করলাম, তো এই যে এইখানে যে ভ্যালুটা আছে আমার কিন্তু হচ্ছে যে ওই ভ্যালুটাই শো করবে। যদি অ্যাড পোস্টে ক্লিক করি, তো দেখেন নেটওয়ার্ক ট্যাবে যাবেন, নেটওয়ার্ক ট্যাবে গিয়ে অ্যাড পোস্টের মধ্যে দেখেন এই যে ডাটা, ক্লোন ইমেজ, পিএনজি, দেন হচ্ছে যে সেমিক্লোন, ঠিক আছে। ওইভাবে কিন্তু এখানে এটা মূলত হচ্ছে যে আপনার 64 করা আছে, হ্যাশ ফরম্যাটে এখানে দেয়া আছে। তো এইখান থেকে আমাদের যেটা করতে হবে যে ইমেজের এক্সটেনশনটা বের করে নিতে হবে। এখন ইমেজের এক্সটেনশনটা যদি এখান থেকে বের করে নিতে চাই, নর্মালি আমরা যখন এর আগে যখন ইমেজ আপলোড করছি তখন কি করতাম, যে
রিকোয়েস্ট অফ ওই ফাইলের ওই যে গেট ফাইল এক্সটেনশন দিয়ে বা গেট ফাইল নেম দিয়ে আমরা নেমটা ধরতে পারতাম, এক্সটেনশনটা ধরতে পারতাম। এখন এখানে কিন্তু আপনার ফাইলের মানে পুরা ইয়েটাই হচ্ছে যে হ্যাশ ফরম্যাটে এইভাবে দিয়ে দিছে। এখন এইখান থেকে আমাদের যদি এক্সটেনশনটা নিতেই চাই তো এই যে এইটার থেকে কিন্তু নিতে হবে, যে আমার শুরুতেই দেখেন আমি কিন্তু এখান থেকে এক্সটেনশনটা পাচ্ছি, এই যে এইটা বের করে নিতে হবে। এখন ওইখান থেকে অন্য আরেকটা ইমেজ সিলেক্ট করি। দেখেন আমার ডকুমেন্ট লাইট শট, এইখান থেকে ধরেন এটাকে আমি করে দিচ্ছি হচ্ছে যে জেপিজি, এটাকে জেপিজি করে দিলাম। এবার এইখান থেকে যদি ওই ইমেজটা সিলেক্ট করি, দেন হচ্ছে অ্যাড পোস্টে ক্লিক করি, তাইলে দেখেন এখানে কি আসে, এই যে দেখেন জেপিইজি এইভাবে চলে আসতেছে। তার মানে কি যে আমি যদি এক্সটেনশনটা হচ্ছে যে ওইখান থেকে বের করে নিতে পারি, দেন ফাইলের নেমটা আমরা আমাদের ইচ্ছা মতো সেট করে দিতে পারবো। তাইলে এখান থেকে এক্সটেনশনটা বের করে নিতে চাইলে এই যে ডাটাটা দেখেন, ডাটার মধ্যে যে ভ্যালুটা আছে প্রথম দিকে দেখেন যে আমার ইমেজের ক্ষেত্রে মানে ইমেজ টাইপটা কি হইতে পারে, জেপিজি, পিএনজি, এই জাতীয় ইমেজ হইতে পারে। তো সেই ক্ষেত্রে আমি যদি শুরুর এতটুকুই সেমিক্লোনের আগ পর্যন্ত এতটুকু যদি এখান থেকে হচ্ছে যে নিয়ে নেই, সেটা আমি এক্সপ্লোড করেও নিতে পারি। ঠিক আছে, আমি যদি সেমিক্লোন দ্বারা এক্সপ্লোড করি এই টোটাল কন্টেন্টটাকে, তাহলে কিন্তু আমি এখান থেকে এটাকে পেয়ে যাব। বা হচ্ছে আরও অনেকভাবেই নেওয়া যায়। ঠিক আছে, আপনি যেভাবে ইচ্ছা সেভাবে নিয়ে নিতে পারেন। আর আরও একটা বিষয় যেটা, যে এইখান থেকে যখন আমরা হচ্ছে যে কোনো একটা ইমেজ সিলেক্ট করতেছি, তখন কিন্তু আপনি চাইলে সাথে সাথে হচ্ছে যে ভ্যালিডেশনটাও কিন্তু সেট করতে পারেন। ঠিক আছে, কারণ আমরা গতদিন দেখতেছিলাম যে এই যে ভিউ ফাইলে ক্রিয়েটেডের মধ্যে যদি যাই, দেন এইখানে আমরা যেখানে শো করাচ্ছিলাম, এই যে এইখানে আমরা যদি এই ফাইলটাকে যদি console.log করি, লগ লিখতে হবে কনসোল, এর মধ্যে যদি আমরা হচ্ছে যে ফাইল ভেরিয়েবলটাকে দিয়ে দেই, তাইলে দেখবেন যে হচ্ছে যে ওই ফাইলের মধ্যে হচ্ছে যে ফাইলের নেম চলে আসবে, ডাটা হচ্ছে সাইজটা চলে আসবে, তারপরে হচ্ছে যে ফাইলের টাইপটা চলে আসবে। তো এই ধরনের কিছু ভ্যালিডেশন দিতে চাইলে আপনারা সরাসরি কিন্তু হচ্ছে যে ফ্রন্ট এন্ড থেকে দিয়ে দিতে পারেন। দেখেন এই যে ফাইলের মধ্যে কি কি আসছে, ফাইলের নেমটা আসছে, ঠিক আছে, সাইজটা আসছে, যে এখানেও দেখতে পাবেন, নিচে এখানেও দেখতে পাবেন যে ফাইলের নেমের মধ্যে দেখেন ফাইলের নেমটা আসছে, সাইজটা আসছে, টাইপটা আসছে। আপনি কিন্তু চাইলে এখান থেকে উল্লেখ করে দিতে পারেন যে ফাইল সাইজটা পিএনজি বা জেপিজি হইতে হবে, টাইপটা। আবার হচ্ছে যে সাইজটার আপনি হচ্ছে যে এখান থেকে উল্লেখ করতে পারেন যে এত সাইজের কম হইতে হবে। এগুলো কিভাবে করবেন, এইখানে জাস্ট হচ্ছে যে আপনাকে কন্ডিশন দিয়ে দিতে হবে যে যদি ফাইলের সাইজটা এরকম হয়, যে আমি এটাকে ধরেন একটু কমেন্টস করে রাখি, আপনি নর্মালি এখানে একটা ইয়ে করতে পারেন। আচ্ছা, আমি আরেকবার একটু লক করে দেখাই যে ফাইল ডট টাইপটা যদি দেই, তাইলে কি হবে, সে এখন আমাকে হচ্ছে যে ফাইলের টাইপটা দেখাবে। দেখেন, আচ্ছা, যেহেতু আমরা হচ্ছে যে ফ্রন্ট এন্ডটা জাভাস্ক্রিপ্টে চেঞ্জ করছি, তো সেই ক্ষেত্রে এখানে আমাদেরকে রিফ্রেশ দিতে হবে, নাইলে তো কাজ করবে না। দেন হচ্ছে যে এইখান থেকে ফাইলটা সিলেক্ট করতে হবে। দেখেন এই যে আমার এখানে টাইপটা কিন্তু চলে আসছে। এখন এটা দিয়ে আপনি আপনার ইচ্ছা মতো এখানে কন্ডিশন দিতে পারবেন, যে আপনি যদি এখানে চান যে ইফ ফাইল টাইপ ট্রিপল ইকল কি হবে, যে ইমেজ পিএনজি, এটা হবে ইমেজ স্ল্যাশ পিএনজি, ইমেজ স্ল্যাশ জেপিজি, যেটা দরকার আপনার সেটা এখানে থেকে দিয়ে দিবেন। দেন যদি এটা হয় তাহলে এর ভিতরের কাজ হবে, যদি না হয় তাহলে হচ্ছে যে এলস এর যে কাজ হবে। দেখেন, যদি আমার হচ্ছে যে ফাইল টাইপটা হচ্ছে যে পিএনজি হয়, তাহলে আমার ধরেন আমাদের এই কাজগুলো হবে, আর যদি না হয় তাইলে হচ্ছে ইরোর দেবে। তাইলে আমি এটাকে এইখানে দিয়ে দিতে পারি। দেন ইরোরের মধ্যে আমরা কি দেবো, ইরোরের মধ্যে
আমরা এইখানে যখন ক্রিয়েট করতেছি, আচ্ছা ক্রিয়েট করার সময় কি আমরা এখানে কোনো মেসেজ দিচ্ছি? এখান থেকে কিন্তু কোনো মেসেজ ও এখানে যে টোস্টার মেসেজ দেওয়া আছে, টোস্টার সাকসেস, তাহলে এই মেসেজটা হচ্ছে যে আমরা কপি করে এলস এর মধ্যে যদি এখানে বসাই দেই, জাস্ট এখানে দিয়ে দেন হচ্ছে ইরোর, এখানে সাকসেসের পরিবর্তে ইরোর, ইরোরের মধ্যে ধরেন সামথিং এরকম কিছু একটা লিখে দিলাম। এখন দেখেন আমি যদি হচ্ছে যে পিএনজি ফরম্যাটটা বাদে অন্য কোনো ফাইলটা সিলেক্ট করি, এখান থেকে সাপোজ এই যে জেপিজির এইটা সিলেক্ট করি, দেখেন এই যে ওইখানে আমি যে ইরোরটা দিলাম সেটা এখানে শো করতেছে। সেম একইভাবে আরও যেটা করতে পারেন যে ফাইলের সাইজ দিয়েও এখানে হচ্ছে যে কন্ডিশন দিতে পারেন যে ইফ কি বলবেন এখানে যে ফাইল ডট সাইজ, এখানে সাইজটা উল্লেখ করে দিবেন যে সাইজটা কত হইতে হবে, যে ফাইলের সাইজটা হইতে হবে ধরেন আপনার একটা ইয়া করে দিবেন যে এত কিলোবাইট বা এত এমবি, তাইলে আপনার এটা যেহেতু বাইটে হিসাব হয় তাহলে সেই অনুযায়ী আপনি হচ্ছে যে এইখান থেকে ধরেন একটা সংখ্যা দিয়ে দিবেন যে এইটার কমে যদি হয় তাইলে আমার এই কাজগুলো হবে, নাইলে হচ্ছে যে এলসে একটা ইরর শো করাই দিবেন এভাবে। তো আমি এগুলো দিচ্ছি না, আপনারা জাস্ট এগুলো ট্রাই করেন, কারণ এর আগেও আমরা এই ধরনের কাজ করে আসছি, তো সেই ক্ষেত্রে আসলে আপনাদের সমস্যা হওয়ার কোনো কথা না। এখন আমাদের হচ্ছে যে নর্মালি ইমেজটাকে হচ্ছে যে আপনার ডাটাবেজে সেভ করতে হবে। তো যেহেতু আমি কন্ট্রোলার থেকে হচ্ছে যে একটা পাচ্ছি, ডাটা পাচ্ছি, তো সেই ডাটার থেকে আমাকে এখন এক্সটেনশনটা বের করে নিতে হবে। তো এক্সটেনশন বের করার জন্য আমরা ওই এক্সটেনশনটা বেশ কয়েকভাবে নিতে পারি। তো এর মধ্যে ধরেন আমরা যেটা করতে পারি যে এক্সপ্লোড করতে পারি। এক্সপ্লোড করব কি দ্বারা? এক্সপ্লোড করব ধরেন হচ্ছে যে সেমিক্লোন দ্বারা, আর স্ট্রিংটা হচ্ছে আমার ওই যে রিকোয়েস্ট অফ থাম্বনেলের মধ্যে যে স্ট্রিংটা আসছে সেটা। এখন আমাদের এখানে ইরোরটা আসছে কিন্তু হচ্ছে যে কন্টেন্টের জন্য, ঠিক আছে? এটা দেখে কেউ করেন না যে এইখানে আমরা ওই যে ফিল্ডের নেমটা কন্টেন্ট দেওয়া আছে, তো যার কারণে এখান থেকে ইরোরটা আসতেছে। আর এটাকে আমরা হচ্ছে সাপোজ ধরেন টেস্ট নামেই আমি রাখি, পরবর্তীতে আমরা নামগুলো হচ্ছে চেঞ্জ করে নিব। আর এখানে যদি এবার প্রিন্টার করি হচ্ছে যে ডলার টেস্টটাকে, দেন এখানে হচ্ছে আমি এক্সিকিউট করে দিচ্ছি, এক্সিস্ট করে দিলাম। এবার কোনো একটা ইমেজ যদি আমরা এখান থেকে সেট করি, অবশ্যই আমাদের নেটওয়ার্কে গিয়ে হচ্ছে চেক করতে হবে, নেটওয়ার্কে গিয়ে এখান থেকে আমরা দেখতে পাবো। তো দেখেন আমি কোনো একটা ইমেজ এখান থেকে হচ্ছে সিলেক্ট করি, এই যে ইমেজটা আসছে, অ্যাড পোস্টে ক্লিক করলাম, নেটওয়ার্কে যাই, অ্যাড পোস্টে দেখেন এই যে 0 ইন্ডেক্সে হচ্ছে যে এটা আসছে, 1 ইন্ডেক্সে হচ্ছে যে পুরা স্ট্রিংটা চলে আসছে, ঠিক আছে? এখন আমাকে আবার কাজ করতে হবে হচ্ছে যে ফার্স্টেরটা নিয়ে, তাইলে আমাকে এখন আবার এক্সপ্লোর করতে হবে, ঠিক আছে? এটা ধরেন আমি এখানে নাম দিচ্ছি হচ্ছে যে টেস্ট 1, যে কোনো, আমি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য এইভাবে নাম দিচ্ছি, পরবর্তীতে এগুলো আরো সুন্দরভাবে হচ্ছে যে সাজাই নিব আমরা। তো এখন এক্সপ্লোর করব কাকে? এখন এক্সপ্লোর করব হচ্ছে যে আপনার একটু দেখাই নেই যে এখানে যদি আমরা ইকো করি যে ডলার টেস্ট 0 ইন্ডেক্সটাকে, তাইলে কি আসবে বলেন তো? আমার আউটপুটে কতটুকু ভ্যালু আসবে? এই যে প্রথমে যেটা আসছে সেই ভ্যালুটা আসছে না, ডাটা ক্লোন ইমেজ স্ল্যাশ পিএনজি, এতটুকু আসবে, তাই না? দেখেন তাই আসবে এখানে। হ্যাঁ, আমি ফাইল সিলেক্ট করি নাই, ফাইলটা সিলেক্ট করতে হবে। দেন অ্যাড পোস্টে যদি আমরা ক্লিক করি, রেসপন্সে কিছু আসে নাই, কেন আসে নাই? ইকো টেস্ট, আচ্ছা পেজটা আরেকবার একটু রিফ্রেশ দিয়ে নিই, না আসার তো কোনো কারণ নাই। অ্যাড পোস্ট সাকসেস আসছে, এই যে দেখেন আসছে, এখানে এটা চলে আসছে। এখন এইটাকে আবার কিন্তু আমাদেরকে এক্সপ্লোর করতে হবে। এখন আমরা এক্সটেনশনটা নেওয়ার জন্য কি দ্বারা এক্সপ্লোর করতে পারি বলেন তো? স্ল্যাশ দিয়ে। কলম দিয়ে কেন? আমার তো হচ্ছে যে ইমেজ লাগবে না, আমার তো লাগবে হচ্ছে যে পিএনজি। আচ্ছা, স্ল্যাশ দিয়ে, তাই না? স্ল্যাশ দিয়ে করতে হবে।
তাইলে এটাকে হচ্ছে, আচ্ছা আমার পুরোটা দরকার নেই, আমি এটাকে ধরেন আরেকটা ভেরিয়েবল নিচ্ছি, সাপোজ ডলার টেস্ট ওয়ান। দেন হচ্ছে যে আমি এটাকে আবার হচ্ছে যে এক্সপ্লোড করতেছি। এক্সপ্লোড কি দ্বারা এক্সপ্লোড করব আমরা এবার? স্ল্যাশ দ্বারা। কাকে এক্সপ্লোড করব? এই স্ট্রিংটাকে। এখন এইখান থেকে যদি আমরা আবার হচ্ছে যে রিটার্ন করি বা হচ্ছে যে আপনার প্রিন্টার করি, একটা করলেই হবে ডলার টেস্ট ওয়ানটাকে, তাইলে দেখবেন যে সে হচ্ছে যে আমাদেরকে দুইটা মানে একটা অ্যারের মধ্যে দুইটা ইয়া দিয়ে ইন্ডেক্স দিয়ে দুইটা ভ্যালু আমাদের এখানে শো করাবে। দেখেন এইটা যদি আমরা সিলেক্ট করি, অ্যাড পোস্টে ক্লিক করি, দেখেন এই যে 0-র মধ্যে আসছে ডাটা ক্লোন ইমেজ আর 1-এ আসছে হচ্ছে যে পিএনজি। তাইলে কি আমরা এক্সটেনশনটা পেয়ে গেলাম না? এখন আপনি এক্সটেনশনটা নেওয়ার জন্য আপনি এখান থেকে হচ্ছে যে ইকো করেন, ইকো ডলার টেস্ট ওয়ান অফ হচ্ছে, আচ্ছা এটা আমার দরকার নেই, আমি হচ্ছে যে সরাসরি এভাবে ইকো করতে পারি যে ইকো ইন্ড, আমার তো লাস্টের ভ্যালুটা দরকার, অলওয়েজ কিন্তু লাস্টের ভ্যালু দরকার। তাইলে আমি এখান থেকে যদি ইন মেথডের মধ্যে হচ্ছে যে ডলার টেস্ট ওয়ানটাকে দিয়ে দেই, তাহলে সে আমাকে হচ্ছে যে লাস্টের ওই অ্যারের যে লাস্টের যে ভ্যালুটা আছে সেটা কিন্তু আমাকে রিটার্ন করবে। তো দেখেন করে কিনা। এখান থেকে আমরা এই ইমেজটা সিলেক্ট করলাম, অ্যাড পোস্টে ক্লিক করলাম, এই যে দেখেন পিএনজি। বুঝতে পারছি কিভাবে হইলো? যে আমার ওইখানে আমি কন্ট্রোলারে কি ধরনের ভ্যালু পাচ্ছি তার উপরে ভিত্তি করে আমার নেমটাকে হচ্ছে বের করে নিয়ে আসতে হচ্ছে, এক্সটেনশনটাকে বের করে নিয়ে আসতে হচ্ছে। এরপরে হচ্ছে যে আমরা আমাদের মতো করে একটা নেম সেট করে দেব। তো এই হচ্ছে একটা সিস্টেম। আর এছাড়া দেখেন আমি আবার অন্য আরেকটা একটু দেখাই দেই যে অন্যভাবেও আমরা বের করতে পারি। এটাকে আমরা কমেন্টস করতে পারি, এখানে কমেন্টস করে রাখলাম। কমেন্টস করে নর্মালি আমি যদি এখানে আবার একটু রিটার্ন করি, দেখেন যে আমার ডাটাটা কিভাবে আসছে সেটা আরেকবার একটু দেখে নেন। যে ডলার রিকোয়েস্ট থাম্বনেল, আমরা যদি এখান থেকে হচ্ছে যে থাম্বনেলটা দিয়ে দেই, তাহলে থাম্বনেলের মধ্যে যে টোটাল যে ডাটাটা আসছিল সব কিছুই কিন্তু আমরা এখান থেকে দেখতে পাবো। বারবার এটা রিফ্রেশ দিয়ে নিতে হচ্ছে কেন? এখান থেকে ইমেজটা সিলেক্ট করলাম, অ্যাড পোস্টে ক্লিক করলাম, অ্যাড পোস্টে যাই, দেখেন এইভাবে আসছে। তো এইখান থেকে আমরা একটু ভিন্ন পদ্ধতিতে এখন ডাটাটা নিব। দেখেন আমার এই সেমিক্লোন পর্যন্ত দরকার, কিন্তু সেমিক্লোনের আগ পর্যন্ত দরকার। তো সেই ক্ষেত্রে আমরা এই সেমিক্লোনের পজিশনটা বের করে নিতে পারি। পিএইচপিতে str_pos নামে একটা মেথড আছে, যেই মেথডের মাধ্যমে আমরা হচ্ছে যে কোনো একটা স্ট্রিং এর পজিশন বের করে নিতে পারি। দেন তারপরে হচ্ছে যে আমরা এই এই এখান থেকে এই স্ট্রিংটাকে হচ্ছে যে কেটে নিতে পারি। কিভাবে? আপনাদের কাছে যেটা সুবিধা মনে হয় আপনারা সেটা ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। তো দেখেন আমি এখানে str_pos নামে একটা মেথড আছে, দেখেন str_pos। str_pos এর মধ্যে এখানে কি দিয়ে দিতে হয়? তো দেখেন ফার্স্টে আমাদেরকে এখানে দিয়ে দিতে হয় হচ্ছে যে স্ট্রিংটা, আমরা কোন স্ট্রিং থেকে হচ্ছে যে ওই স্ট্রিং পজিশনটা নিতে চাচ্ছি এবং মানে কোনটার পজিশনটা নিতে চাচ্ছি সেটাও দিতে হবে। তো ফার্স্টে আমাদেরকে এখানে দিতে হবে হচ্ছে যে স্ট্রিংটা। এখন স্ট্রিংটা আছে আমার কোথায়? যে রিকোয়েস্ট অফ থাম্বনেলের মধ্যে। তো আমরা যদি এখানে ফার্স্টে দিয়ে দেই হচ্ছে যে রিকোয়েস্ট অফ থাম্বনেল, দেন হচ্ছে যে আমার দিতে হবে হচ্ছে যে আমি কোনটার পজিশনটা নিতে চাচ্ছি। তো আমাদের পজিশনটা দরকার হচ্ছে যে সেমিক্লোনের। তাইলে আমরা যদি এখানে হচ্ছে যে সেমিক্লোনটা দিয়ে দেই, দেন এবার যদি আমরা এইখানে ধরেন এটাকে সরাসরি ইকো করতে পারেন, অথবা এটাকে একটা ভেরিয়েবলে রেখে নেন। সাপোজ ধরেন $x = এটা, আর এখানে আমি হচ্ছে যে ইকো করতেছি $x টাকে। তাইলে সেমিক্লোনের পজিশনটা হচ্ছে যে আপনি জানতে পারবেন। আমি রিফ্রেশ দিয়ে নিচ্ছি এখান থেকে একবার, দেন ওই ফাইলটা আমি আবার সিলেক্ট করতেছি। এই ফাইলটা সিলেক্ট করলাম, অ্যাড পোস্টে ক্লিক করলাম, দেখেন এই যে 14, ঠিক আছে। এখন
14 যেই ভ্যালুটা আসলো সেটার থেকে আমাদের কি করতে হবে, যে শুরুর দিক থেকে ওই স্ট্রিং এর থাম্বনেলের মধ্যে যে কন্টেন্টটা আসছে সেটা শুরুর দিক থেকে কন্টেন্টটা আমাদেরকে নিয়ে নিতে হবে। তাইলে আমরা যদি এখানে সাব স্ট্রিংটা ইউজ করি, সাব এসটিআর, এখন সাব এসটিআর এর মধ্যে প্রথমে দিতে হয় কি স্ট্রিংটা। তো স্ট্রিংটা আমার আছে কোথায়, স্ট্রিংটা আছে হচ্ছে যে আপনার এই যে থাম্বনেলের মধ্যে রিকোয়েস্ট অফ থাম্বনেল। তাইলে ফার্স্টে হচ্ছে যে আপনাকে স্ট্রিং দিতে হবে, দেন শুরু হবে কোন পজিশন থেকে, আপনি স্ট্রিংটা নিতে চাচ্ছেন কোন পজিশন থেকে। ঠিক আছে, আপনি আপনার ইচ্ছা মতো দিতে পারেন। নর্মালি আমার ডাটাটা ছিল কিভাবে, ডাটাটা ছিল হচ্ছে যে ডাটা ক্লোন স্ল্যাশ ইমেজেস। তো আপনি 0 থেকেও নিতে পারেন, অথবা আপনি 2 3 4 5 থেকেও নিতে পারেন। ঠিক আছে, কারণ আমার মূলত দরকার হচ্ছে লাস্টের ডাটাটা, স্ল্যাশের আগ পর্যন্ত যে কোনো সংখ্যা থেকে আপনি শুরু করতে পারেন। তো নর্মালি দেখেন আমি এটাকে হচ্ছে যে 0 থেকেই শুরু করলাম, দেন হচ্ছে যে আমার শেষ হবে কোন পর্যন্ত, বা আমি কোন পজিশন পর্যন্ত হচ্ছে যে ডাটাটা নিতে চাচ্ছি সেটা কিন্তু আমি বের করে নিছি অলরেডি, এই যে এক্স। ঠিক আছে, তো এখানে আমি দিয়ে দিলাম এক্স। এখন এক্স এর মধ্যে কি আছে, আমার 14 আছে। তাহলে সে কি করবে, এই যে রিকোয়েস্ট অফ থাম্বনেলের মধ্যে যে ডাটাটা আসছিল সেইখান থেকে এই হচ্ছে যে আপনার 14 পর্যন্ত ক্যারেক্টারগুলোকে কেটে নিবে। এটা তো আমরা আগে থেকে জানি যে সাব এসটিআর এর কাজ কি। তো এখানে যদি আমরা ইকো করি, দেন এইখান থেকে আমরা হচ্ছে যে একটা ইমেজ সিলেক্ট করি, যদিও বারবার আমাদের রিফ্রেশ দিয়ে নিতে হচ্ছে, কিন্তু আসলে মূলত কিন্তু রিফ্রেশ দেওয়ার কোনো প্রয়োজন নাই, কারণ আমরা যেহেতু সার্ভার সাইডে কাজ করতেছি পিএইচপিতে, অটোমেটিক কিন্তু চেঞ্জ হয়ে যাবে। আচ্ছা, অ্যাড পোস্টে ক্লিক করি, দেন অ্যাড পোস্ট, এই যে দেখেন আমি কিন্তু এতটুকু পেয়ে যাচ্ছি। ঠিক আছে, এখান থেকে এতটুকু পেয়ে গেলাম। তা আমার কিন্তু এই যে আমি যদি এখান থেকে শুরু করতাম, যে ধরেন 0 1 2 3 4 5 6 7 8 9 থেকেও যদি আমি শুরু করতাম তাতেও কিন্তু কোনো সমস্যা নেই, কারণ আমার দরকার হচ্ছে যে স্ল্যাশের মানে স্ল্যাশের পরে যে অংশটা আছে সেইটা। তো আমার নর্মালি হচ্ছে যে 0 থেকে শুরু করলেও হচ্ছে, বা আমি এই এই পজিশনের আগ পর্যন্ত যে কোনো জায়গা থেকে শুরু করলেই হবে, কোনো সমস্যা নেই। এবার এই যে যেটা পাইলাম সেইটার থেকে আবার আমাকে কি করতে হবে, ওই আগের মতো এক্সপ্লোর করতে হবে। ঠিক আছে, আগে যে কাজটা করছিলাম সেই কাজটাই করতে হবে। দেখেন আমি এটাকে হচ্ছে যে সাপোজ এসটিআর নামে একটা নিয়ে নিলাম, আর এখানে ধরেন করে দিচ্ছি হচ্ছে যে এসটিআর পস। ঠিক আছে, তাইলে এখান থেকে এক্স এর পরিবর্তে এসটিআর পসটা হবে। আর এইখানে আমার এই যে ধরেন ডলার ফাইল, আচ্ছা ফাইল দেওয়া যায় না, কি করতে পারি, আচ্ছা ফাইলস করে দিলাম। ধরেন এখানে ফাইলস থাকলো, দেন এইবার হচ্ছে যে আমাকে আবার এক্সপ্লোর করতে হচ্ছে। এক্সপ্লোর করব কাকে, এসটিআরটাকে। কি দ্বারা এক্সপ্লোর করব, সরি হচ্ছে যে আমরা এখন এক্সপ্লোর করতে যাচ্ছি এসটিআরটাকে, তাইলে এসটিআরটাকে এক্সপ্লোর করব কি দ্বারা, এসটিআরটাকে এক্সপ্লোর করব হচ্ছে যে আমরা স্ল্যাশ দ্বারা। দেন এইখান থেকে যদি আমরা হচ্ছে যে ইকো করি ইন্ড হচ্ছে যে ডলার ফাইলস, তাহলে আমার ওই ফাইলসের মানে এই অ্যারের লাস্ট ভ্যালুটা কিন্তু আমি হচ্ছে যে পেয়ে যাচ্ছি ওইখান থেকে। তো একটা বিষয় দেখেন যে এইটার মাধ্যমে কিন্তু আমি এক্সটেনশনটা পাচ্ছি, এটার মাধ্যমে পাচ্ছি, কিন্তু দেখেন আমার এইটাতে কিন্তু হচ্ছে যে সহজে পেয়ে যাচ্ছি, কারণ এইটাতে করতে গেলে আমার কিন্তু একটু কাজটা বেশি করতে হচ্ছে। এটাতে কাজ করতে গেলে আমার কাজটা বেশি করতে হচ্ছে এক লাইন হলেও, বাট আমি এইটার ক্ষেত্রে কিন্তু এক লাইন কমেই কিন্তু কাজটা শেষ করতে পারতেছি। এবং দেখেন এটা হচ্ছে যে একদম ইজি ফরম্যাট হয়ে যাচ্ছে, যে জাস্ট আমার 2 বার এক্সপ্লোর করতে হচ্ছে। আর এটাতে ফার্স্টে একবার হচ্ছে স্ট্রিং পজিশনটা বের করতে হচ্ছে, সাব স্ট্রিংটা হচ্ছে যে বের করে নিতে হচ্ছে, দেন আবার হচ্ছে যে এক্সপ্লোর করতে হচ্ছে, এক্সপ্লোর করে হচ্ছে যে ফাইলের এক্সটেনশনটা নিতে হচ্ছে। ঠিক আছে, দেখেন ওইটা এক্সটেনশনটা সে রিটার্ন করে কিনা। অ্যাড পোস্টে যদি আমরা ক্লিক করি এখানে, এই যে দেখেন পিএনজি। ঠিক আছে, তো আমি নর্মালি যেটা ইউজ করব, আমি হচ্ছে যে এটা ইউজ করব, এটাকে বাদ দিচ্ছি। তো এখান থেকে এটাকে বাদ দিলাম, জাস্ট এটা আপনাদেরকে দেখানোর জন্য দেখাইলাম। এসটিআর পজিশনটা কিন্তু এসটিআর পজ যে মেথডটা আমরা ইউজ করলাম ওইটা আমাদের অনেক কাজে দরকার হয়, হয়তো যদিও আপনারা কখনো ইউজ করেন নাই, বাট
বেশ কিছু কাজের ক্ষেত্রে আমাদের ওটা দরকার হয়। এই যে এই ধরনের স্ট্রিং পজিশন বের করা বা বিভিন্ন কন্টেন্টের মধ্যে থেকে আমার কোনো একটা নির্দিষ্ট কোনো একটা কন্টেন্টকে খুঁজে বের করার সময় ওইগুলো দরকার হয়। তো এটাকে ধরেন কি করে দিব, সাপোজ স্ট্রিং করে দিলাম, আর এখানে